আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। এখানে যে ইস্ট দেখালাম ইস্ট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বাইরে রাখলে ইস্ট নষ্ট হয়ে যায় কারণে। আর এখানে গরম পানি নিয়ে নিয়েছি। দেখো, গরম পানি লাগবে আমার এই রুটিটা বানাতে। এটা বান বানাবো, চিকেন বানাবো বলে, কিন্তু আমি এটা আজকে চিকেন দিয়ে করবো না, এটা ডিম দিয়ে করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যে এখানে 2 কাপ আমি আটা নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের। তোমরা চাইলে কম বেশিও করে নিতে পারো। এখানে লবণ দিয়ে দিলাম ছোটো চামচের আধা চামচ, বা পরিমাণ মতো না, চিনি দিয়ে দেবো 4 চামচ এখানে। কারণ তোমরা যে যতটুকু খাবে চিনি অতটুকু আন্দাজ দিবে, কারণ টেস্টের একটা ব্যাপার আছে। চিনিটা রুটিটার টেস্ট বাড়িয়ে দেয়, ভালো লাগে খেতে। আর এখন ইস্ট নিয়ে নিব। আমি 2 মগ পানি নিয়েছি, এই কারণে 2 চামচ ইস্ট দিয়ে দিব। এই যে দেখো, ছোটো চামচ কিন্তু একদম, এখন দেখি আরেকটু কম হয়ে গেলো। এটা একদম ছোটো, 2 চামচ লাগবে। ছোটো চামচের চামচ দিয়ে মেপে নিতে পারি, যেই চামচের ছোটো চামচের। আমি 2 চামচ নিয়েছি 2 কাপের জন্য। আমি বেশি নিব না, তোমরা চাইলে বেশি কম নেওয়া যাবে, কিন্তু ইস্টটা বেশি দিলে কি হয়, একটু গন্ধ আসে, এই কারণে আমি দিব না। এখন আমি যে কুসুম গরম পানিটা দিয়ে দিব হালকা অল্প অল্প করে, কারণ আমি এখানে কোনো তেল ব্যবহার করব না। দেখো, একদম হেলদি একটা নাস্তা। এটা সকালে কি রাতে তোমরা এই নাস্তাটা খেতে পারো। সকালে নাস্তার জন্যও করতে পারো, বা বিকেলে নাস্তার জন্যও করতে পারো। যে যখন করো সে ঠিক ওই টাইমে করতে পারো। কিন্তু আমি করতেছি এটা সকালে, তখন সকাল 11টা বাজে যখন আমি করতেছি এই নাস্তাটা। তো সকালের নাস্তা এই রেসিপিটা তৈরি করে নিলাম। আর জানোই তো, তোমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, এখন একটু আল্লাহর রহমতে, তোমাদের দোয়া সবার, আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছে। তাই আজকে এই ভিডিওটা করলাম, কারণ মন চায় না ভিডিও করতে। জানোই তো, অসুস্থ মানুষ থাকলে ঘরে কী অবস্থা হয়। আর একটু করে হালকা তেল দিয়ে দিলাম, বেশি বললাম না। আমি এই তেল ছাড়া এই রুটিটা বানিয়ে তোমাদের সাথে দেখাবো যে আমি কীভাবে বানাই। এখন এটা আমি ভালো করে মুথে, যে হাতের তেল আটাটা যাতে উঠে না, এই কারণে একটু তেল ব্যবহার করলাম। আমি একটু এই তেলটুকু দিতাম না, এই কারণে। এখন আমি রেস্টে রেখে দেব 40 মিনিটের জন্য। এভাবে একটা গরম যাতে ভাপ না বের হয়, ভারী কিছু দিয়ে এক জায়গায় আমি ঢেকে রেখে দিব। এই যে এখানে নিয়ে আসতে যে গরম মশলা, ধনিয়া গুঁড়া, আদা, লবণ, মরিচের গুঁড়া, এগুলো। আর এখানে আলু কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটা ডিম আমার এই রেসিপিটা তৈরি করতে লাগবে। এই যে এখানে ধনিয়া, হলুদ, লবণ, জিরা, আর ওইখানে অল্প একটু আদা নিয়ে নিয়েছি। এখন এই রেসিপিটা আমি তৈরি করব, চলো দেখাই কিভাবে তৈরি করি আমি। কারণ এই রেসিপিটার জন্য এগুলো লাগবে, একসাথে দেখে নিলাম। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা দেখাবো। আমি এখন অল্প করে একটু ঘি দিয়ে দিব, কারণ এটার ভিতরে আমি অন্য কিছু ব্যবহার করব না, ঘি দিয়ে করব। তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো। যে পেঁয়াজটা দিয়ে দিলাম, অত ভাজবো না, কারণ এটা ভাজলে বেশি ভালো লাগবে না। এটার জন্য সবগুলো আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিব টেস্টের জন্য। এই দেখো, পেঁয়াজটা ভাজা হোক, এখন আলুটা দিয়ে দিব। আমি আলুটা ধুয়ে ভালোভাবে চিপিয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারো, এটা সবজি দিয়েও করতে পারো। আমি আলু ছিল ঘরে, তেমন কিছু সবজি ছিল না, আর ক্যাপসিকাম ছিল, এটা দিয়েই করে নিলাম। কারণ সকালবেলা অনেক সকাল ছিল, 11টার দিকে, কেউ ঘুম থেকে ওঠেনি। এই যে সবগুলো মশলা আমি তোমাদের দেখালাম, সেই মশলাগুলো দিয়ে দিলাম একসাথে। মশলাগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে নিব। আরও কী কী দেয় সেটা তোমাদের সাথে সব শেয়ার করব। একটু হালকা ভাজা হলে, এই যে ডিমের কুসুমটা আমি উঠিয়ে নিয়েছি, কারণ আমি বলেছি একটা ডিম দিয়ে আমি রান্নার রেসিপিটা তৈরি করব, তোমাদের দেখাবো। কুসুমটা আমার পরে লাগবে, এই কারণে আমি আলাদা করে রেখে দিয়েছি। এই যে এখন একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, কারণ লবণটা না দিলে তো টেস্ট হবে না, খেতেও ভালো লাগবে না। ভালোভাবে এখন মজকের মতন করে ভেজে নিব সবগুলো একসাথে মিক্স করে নিব। আমি কিন্তু তেল ব্যবহার করিনি, আবারও বলছি, একদম হেলদি একটা নাস্তা। যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, এখন এগুলো একসাথে ভেজে নিব ভালো করে, যাতে খাবারের টেস্টটা বেড়ে যায়, না হয়তো ভালো লাগবে না। এই কারণে এমনি দিলে তো কাঁচা কাঁচা লাগবে, এই কারণে দিলাম না। এখন দিয়ে দিচ্ছি এই যে সয়া সস দিয়ে দেবো। এখন 1 চামচের একটু বেশি পড়ে গেছিলো, এর ভিতরে তোমরা চাইলে দিতে পারো,
কি লেবু দিতে পারো, বা এটা গোশ দিয়েও করতে পারো। আমি গোশ দিয়ে করিনি, ডিম দিয়ে করে নিলাম। হাতের কাছে যে যে জিনিসগুলো ছিল ঠিক সেই জিনিসগুলো দিয়েই আমি এই ভেজিটেবল বানটা রেডি করে দুধটা দিয়ে দিলাম। দুধটা বরফ ছিল, এটার জন্য চুলায় দিলে তো গলে যাবে, দিয়ে দিলাম। একটু দুধ দিলে টেস্ট লাগবে, চাইলে গুঁড়া দুধ দিতে পারো, ভালো লাগবে খেতে, টেস্টি অন্যরকম হয় দুধ দিলে। আর আমি একটু রামেনের মশলা দিয়ে দিলাম স্বাদের জন্য, চাইলে তোমরা একটু টেস্টিং সল্টও দিতে পারো। আমি টেস্টিং সল্ট দেবো না, এটার জন্য একটু রামেনের মশলা দিলাম, টেস্ট লাগবে খেতে। এই মশলাটা মজা হবে, বানের ভিতরে দিলে খেতে দারুণ হবে, এই কারণে দিয়ে দিলাম। হচ্ছে আর বেশি সময় লাগবো না, হয়ে আসছে আমার। এখন আরেকটা জিনিস অ্যাড করব, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। এটাও প্রায় হয়ে আসছে আমার, বেশি সময় আর লাগবে না। একটু চিনি দিয়ে দিলাম, লবণটা তো আগেই দিয়ে দিছি পরিমাণ মতো। অবশ্যই লবণটা চেখে দেখবা, যে যতটুকু লবণ খাও ঠিক অতটুকুই লবণ দিবে, আর বেশি দিবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে আজকে, তোমরা প্লিজ রাগ করো না, সবাই কষ্ট করে আমার ভিডিওটা দেখে দিও, কারণ আমি এখন ঠিকভাবে ভিডিও দিতে পারছি না। আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম টেস্টের জন্য, হালকা একটু লসেসটা ভাব আসবে, এই কারণে, না হয় ভালো লাগবে না খেতে। এটার ভিতরে চিকেন দিয়েও করতে পারো, আর টমেটো সসও দিতে পারো, কিন্তু আমি টমেটো সস দিইনি, আমি এভাবেই করে নিলাম। একদম হয়ে গেছে রেডি, দেখো। আমি এখন ঠান্ডা করব, 10 মিনিটের মতন লাগবে, না হয়তো ঠান্ডা হবে না। এটা ধোয়া উঠতেছে, ঠান্ডা না করলে আমি যদি বানের ভিতরে দিয়ে নষ্ট হয়ে যাবে। এই যে চিজ দিয়ে দিলাম, একটু গরম গরম থাকতে চিজটা দিয়ে দিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম চিজটা দিলাম। দেখো ধোয়া উঠতেছে, চুলায় ক্যামেরার ভিতরে বোঝা যাচ্ছে যে ধোয়া উঠতেছে একটু ভালোভাবে। তোমরা এটা অবশ্য না দিলেও চলবে, তোমরা যদি না দিতে চাও তাহলেও হবে, আমি দিলাম এমনি টেস্টের জন্য, ভালো লাগবে খেতে। সবাই আমার বাচ্চারা তো চিজ খেতে ভালোবাসে, এই জন্য অল্প একটু চিজ দিয়ে দিলাম এটার ভিতরে, টেস্ট লাগবে খেতে, এই কারণে। এখন একটু ঠান্ডা করে নিব, ঠান্ডার পরে তারপরে আসতেছি। এই যে দেখো একটা নিয়ে নিছি, কাগজ দিয়ে দিছি এটার ভিতরে আমি দিব। এই যে ফুলে গেছে আমার, দেখো আধা ঘন্টা 40 মিনিট পরে চলে আসলাম এই যেটা নিয়ে। এই ফাঁকে আমি কাজগুলো সব করে নিয়েছি, কারণ জানোই তো এই আটাটা করতে একটু সময় লাগে, না হয়তো ফুলবে না। এই বানগুলো করতে হলে আমার এই আটাটা একটু রেস্টে রেখে দিতে হয় 40 মিনিটের জন্য, এই কারণে। যে এখন ছোট ছোট করে লেচি কেটে নিব, তোমরা যে কয়টা বানাবে সে ওই কয়টাই লেচি কেটে নিবে, হাতের সাহায্যে গোল গোল করে লেচিগুলো কেটে নিবে, ভালোভাবে মথে নিবে। ভালোভাবে মথলে রুটিটা ভালো হয়। এভাবে করে আমি 5টা লেচি কেটে নিলাম, দেখো। তারপর আমি শেপ দিয়ে নিব, আস্তে আস্তে হাত দিয়ে এরকম করে নিবা। এখন আমি পুরগুলো দিয়ে দিব এটার ভিতরে একটা একটা করে, যেরকম গোল আকারে করে নিবা আগে ফার্স্টে হাত দিয়ে, তাহলে ভালো হবে। এই যে পুরটা তো ঠান্ডা হয়ে গেছে, তোমরা তো দেখালামই। এখন এই পুরটা আমি রুটির ভিতরে আন্দাজ মতন দিয়ে দিবে, বেশিও জানি না হয়, কমও যাতে না হয়। বেশি হলে খেতে ভালো লাগবে, কম হলে ভালো লাগবে না রুটিটা খেতে, এই কারণে তোমাদের পরিমাণ মতন তোমরা দিয়ে দিবে বানটার ভিতরে। যেরকম করে 5টার বান রুটি আমি বানিয়ে নিব, ভালো লাগবে খেতে। যেভাবে করে সবগুলো হয়ে গেল। আমার বানগুলো দেখেছো, দেখতে কত সুন্দর লাগতেছে। এভাবে করে সবটি মানে আমি রেডি করে নিয়েছি, আর তোমাদের তো এর আগে দেখালামই। এখন তোমরা একটু তেল ব্রাশ করে নিও, আমি ভুলে গিয়েছিলাম এই কাগজটার ভিতরে তেল দিতে, আমার পরে রুটিগুলো উঠাতে একটু সমস্যা হয়ে গেছে। তোমরা আমার মতন ভুল করো না, কাগজের ভিতরে একটু তেল দিয়ে নিও, তেল ব্রাশ করে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। এই সবগুলো রুটি রেডি করে দিলাম, সাজিয়ে নিলাম। এখন আমি এগুলোর ভিতরে যে ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছিলাম, সেই কুসুমটা ব্রাশের সাহায্যে আমি প্রত্যেকটা বান রুটির উপরে দিয়ে দিব, তাহলে এটা কালার সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার বানগুলো অনেক মজা হয়েছিল।
এটা ডিম দিয়ে বানিয়ে নিচ্ছে সবজি দিয়ে। তোমরা সব ধরনের সবজি চাইলে পারো দিতে, এটার ভিতরে সমস্যা হবে না। এইভাবে আমি প্রত্যেকটা বানের ভিতরে সুন্দর করে ডিমগুলো রেখে দিব, কারণ কালারটা অনেক সুন্দর আসে। দেখো হয়ে গেছে সবগুলো বানে। আমি হালকা একটু তেল দিয়ে দিলাম, বেশি দেবো না কারণ আমার বাচ্চারা খায় না। একদম হালকা করে তেল দিয়েছি, আমার ছোটো মেয়েটা খেতে চায় না তেল দিলে, এই কারণে একদম হালকা করে দিয়েছি। দেখো আমি একদম হালকা করে দিয়েছি। এখন হয়ে গেল আমার সবগুলো বানরুটি। আর আরেক দিকে আমি ওভেনটা 5 মিনিট 250 দিয়ে ফ্রি হিট করে নিব 5 মিনিটের জন্য। ওভেন আর করে নিছি। আর এখন উপর দিয়ে একটু করে চিজ দিয়ে দিলাম। এটা না দিলেও চলে, না দিলেও পারো, সমস্যা নেই। আমি দিলাম, আমার কাছে ভালো লাগছে এই কারণে আমি একটু দিয়ে দিলাম। আর এটা না দিলেও সমস্যা হবে না। এখন একদম রেডি। আমি অন্তত পক্ষে 10-15 মিনিট এভাবে রেস্টে রেখে দিব। রেডি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এটা। 10 মিনিট পরে চিজটা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো এভাবেই। আর ওইখানে ওভেনটা আমি ঠিক করে নিচ্ছি, যে ওভেনের ভিতরে এখন 10 মিনিট পরে দিয়ে দিলাম 250 দিয়ে উপরে নিচে হিট দিয়ে আমি 10 মিনিটের জন্য ওভেনের ভিতরে কুক করতে দিয়ে দিলাম। এই যে দেখো একদম হয়ে যে যখন 5 মিনিট হয়েছে তখন, তারপরে 5 মিনিটের পরে এই যে নামিয়ে নিয়েছে। দেখো এখন একটু ঘি দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবে আমার ভিডিওটা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে। তো সবার জন্য আমার অনেক দোয়া রইলো, অনেক ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।